আর ভারত তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য গেছে, এবং চারিদিক দিয়ে পাকিস্তান ক্রিকেট নিয়ে সমালোচনার ঝড়ও চলছে সব মিলিয়ে মিশিয়ে। এই প্রথম দেখে মনে হচ্ছে যে ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে, কোথাও কাটে কপাটে এটা হচ্ছে না, কোথাও ভারত কিন্তু বেশ কয়েক হাতে এগিয়ে। ইদানিং সময়ে তাই অনেকটা ছিল ব্যাপারটা সমস্ত স্পেসেই, সে টেস্ট হোক, টি20 হোক বা একদিনের ক্রিকেট হোক। কিন্তু এই আমেরিকার বিশ্বকাপে ভারত সততই অনেকটা এগিয়ে থেকে শুরু করছে। বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ যখন মুখোমুখি হয় তার একটা অন্য ঐতিহ্য, একটা অন্য এসেন্স থাকে। যাক, আমার সঙ্গে রয়েছেন আমার ডান দিকে আমাদের প্রিয় ক্রিকেট বিশ্লেষক, ক্রীড়া সাংবাদিক যশবন্ত বিশ্বাস, আর বাঁ দিকে আমাদের প্রিয় ক্রিকেট সাংবাদিক সব্যসাচী বাগচি। আমি শুরু করছি, অবশ্যই বয়স দিয়ে শুরু করি। যশবন্ত দা, না, আমি একটা জিনিস বলি, দেখ আমরা যে বসে আছি, তো কালকে নামছে কিন্তু মেন ইন ব্লু, দ্যাট সিগনিফিকেন্ট ভেরি মাচ, যে সব্যর পাঞ্জাবির না, সব্য শুরু করবে না। আমি শুধু একটা জিনিস শেয়ার করি, এমন অবস্থা, আমি যেখানে থাকি নরেন্দ্রপুরে, আমার চারতলে একটি ছেলে থাকতো, সে এখন পিএইচডি করতে আমেরিকাতে। আমি ফোন করেছিলাম গতকাল, তো বলছে আমাকে আঙ্কেল বলে ডাকে, বলছে আঙ্কেল একটা টিকিটের জন্য হাঁকাবে, লোকের 150-200 কিলোমিটার দূর থেকে সাইফ মানে আসছে, মাঠে আসবে এই ইন্ডিয়া পাকিস্তান। তুমি দেখেওছো বা আমাদের সব দর্শকরাই দেখেছেন যে আগের দিন যে ম্যাচটা হয়েছে, পুরো স্টেডিয়াম একদম নীলাকার, মানে নীল জার্সি পরে, এবং এত যে মানে সভ্য সমর্থক ভারতীয় প্রবাসী অনেকেই থাকে, জানি আমাদের পরিচিত, তোমার আমার সভ্যর অনেকেই আছে, কিন্তু তারা এরকম সংখ্যায় যে মাঠ ভাড়াবে, এরকম ভাঙড়া নাচছে, মানে ওদের কাছে কিন্তু এটা একটা অভূতপূর্ব ব্যাপার। ওদের দেশে সাধারণত বেসবল খুব পপুলার, বাস্কেটবল খুব পপুলার, ফুটবল খুব পপুলার, কিন্তু খেলা যে মাঠগুলিতে হচ্ছে, ইউএসএ বনাম আমরা এক ম্যাচেও দেখেছি, মানে এত উদ্দীপনা, এত সমর্থন, এত সভ্য সমর্থক, এটা কিন্তু একটা ভাববার বিষয়। একদম তাই। নাসাউ যে মাঠটি 100 দিনের মধ্যে তৈরি হয়েছে, এবং আগে এখানে কোনো ক্রিকেট গ্রাউন্ড ছিল না, ভবিষ্যতেও থাকবে না, সুতরাং একটা হয়তো বা থাকবে না। কিন্তু পিচ হচ্ছে এমন জিনিস যে ক্রিকেটের পিচ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সে আউটফিল্ড হোক বা 22 গজ হোক, সেটার মেনটেন করতে হয়, এবং সেটা মেনটেন করতে করতে একটা জায়গায় উন্নীত হয়। ক্রিকেটের পিচ হচ্ছে অত সহজ বিষয় নয়, কিন্তু সেখানে কি তুমি একটা প্রপার ক্রিকেট দেখতে পাবে, আমি তোমাকে জিজ্ঞেস করছি। দেখো, আগের যে ম্যাচটায় বেশ কিছু বল কিন্তু অকওয়ার্ড বাউন্স, এবং যারা ধারাভাষ্যে ছিলেন তারা প্রত্যেকে তো এক্স ইন্টারন্যাশনাল ক্রিকেটার সব দেশেরই, তারা যেটা বলছিলেন, যেটা শুনছিলাম বারংবার, যে এই উইকেটে যদি শেয়ার পেস, অর্থাৎ আমাদের যেমন আছে সিরাজ, বুমরা, ওদের মোহাম্মদ আমির আছে, শাহিন আছে, তো যে বলগুলি বিশেষ করে একটু কাটার বল ভেতরের দিকে আসছে, অর্থাৎ ইনকামিং বল যেটা আসছে, আমরা দেখেওছি রোহিত শর্মাকে কিন্তু কাঁধে চোট পেতে বলে, ঋষভ কিন্তু বেশ কয়েকবার কিন্তু অকওয়ার্ড পজিশানে ছিলেন, যে বলগুলি ভেতরে এসছে, বিশেষ করে লিটিল যে দশ, ও তো আমাদের আইপিএল খেলেও। তো এরকম শেয়ার 140+ পেসে যদি বল আসে সাইফ, এবং সেটা যদি ইনকামিং এরকমভাবে কাটে, কারণ উইকেটে কিন্তু যথেষ্ট একটা ভালো বাউন্স কিন্তু লক্ষ্য করা আছে। এই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল যে ম্যাচ, অবশ্যই গতির ম্যাচ থাকবে, কারণ পাকিস্তান গতির টিম, ওদের ম্যাক্সিমাম টিমে যারা খেলে তারাই পেসার, ভালো স্পিনার, অর্থাৎ আমাদের মতো মানে কমান্ড করছে এরকম স্পিনার, অর্থাৎ জাদেজা, অক্ষর, কুলদীপ, চাহাল, যে জাতীয় অভিজ্ঞতা সম্পন্ন এবং যতটা ফ্লেক্সিবল স্পিনারে যে অভিজ্ঞতা, তার মানে পেস ভেরিয়েশন বলো, উইকেটটাকে যেভাবে ভ্যারি করা, ক্রিজটাকে যেভাবে ভ্যারি করে বল করে, সেরকম স্পিনার অভিজ্ঞতা সম্পন্ন পাকিস্তানের নেই খুব একটা। ওরা কিন্তু পেস দিয়েই বাজিমাত করার চেষ্টা করবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটু বাউন্সের দিকে কিন্তু আমার যেটা মনে হয়েছে দেখে ফার্স্ট ম্যাচে একটু কিন্তু জিজ্ঞাসা চিহ্ন কিন্তু আছে সাইফ। সব্যসাচী, আমার এখানে এটা বলার, আমরা ক্রিকেট দেখে দেখে ইদানিং সময় আমরা ক্রিকেটের রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছি, যে শুধুমাত্র ব্যাটারদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে গোটা পৃথিবীর ক্রিকেট, এবং 200 টি20তে 200 রান তো কোনো এখন ম্যাটারই করে না, এখন 250 রানটা খুব জল ভাতের মতো হয়ে গেছে। এই জায়গাতে আমি এই আলোচনা আলোকপাত করতে বলছি তোমাকে যে হ্যাঁ, শেষ পর্যন্ত বোলাররা অন্তত হাঁপ ছেড়ে বাঁচবে, যে তার বল যতটা কথা বলাতে সে চাইবে না বা পারবে না, তার থেকে বেশি কথা বলবে। এটা অন্যভাবে ধরা যায়, এটা টি20 ক্রিকেটের ক্ষেত্রে, এবং আমেরিকায় যে টি20 বিশ্বকাপের আসর বসছে, সেখানে আমেরিকায় ক্রিকেটের প্রসারের জন্য খুব খারাপ বিজ্ঞাপন।
খারাপ বিজ্ঞাপন এই কারণে ব্যাট দেখতে যায়, একদম তাই। টি-20 ক্রিকেটে এটা কঠিন বাস্তব, একটা ব্যাটসম্যানদের কাছে বড় শটস দেখতে চায়। তার মধ্যে জসপ্রীত বুমরা, মোহাম্মদ আমির, মিচেল স্টার্কের মতো কয়েকজন বোলার থাকেন যারা ডমিনেট করেন। প্রথম ম্যাচটা যেটা হয়েছিল, যে উইকেটে ইন্ডিয়া খেলেছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে, তুমি মনে করো দেখো, বিরাট কোহলি যে বলটা আউট হয়েছিলেন, যে বেরিয়ে মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান বাউন্ডারি, ওই আউটটা দেখে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট সতর্ক হয়ে যায় এবং তারপরে রোহিত শর্মা নিজের স্টান্স চেঞ্জ করে ফেলেন, অনেকটা ধীরগতির ইনিংস খেলেন উইকেটে পড়ে থেকে। ঋষভ পন্থ এসে অ্যাটাক করতে শুরু করেন, তাও কিন্তু শুরু থেকে অ্যাটাক করেননি। এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত সব ম্যাচে 150 রান ওঠেনি। এবং শুধু তাই না, ভারত আয়ারল্যান্ড ম্যাচ চলাকালীন রবি শাস্ত্রী, নাম করে বলছি, রবি শাস্ত্রী যখন কমেন্ট্রি করছিলেন তখন তিনি বলছিলেন যে আমি ভয় পাচ্ছি ভারত এবং পাকিস্তান দুটো দলেই যথেষ্ট উন্নত মানের পেস বোলার রয়েছেন, ফলে দু দলের ব্যাটসম্যানরা তো চোট খাবেন না। এবং বলে রাখি সাইফ, নিউজিল্যান্ড বনাম হল্যান্ড ম্যাচটা যে উইকেটে হয়েছে নাসাউ কাউন্টি স্টেডিয়ামের, ঠিক সেই উইকেটেই কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে। একে তো ড্রপ ইন উইকেটটা অনেকটা আন্ডার প্রিপেয়ার্ড, ওইখানকার মাটির সঙ্গে, অ্যাডিলেডের ঘাসের সঙ্গে আমেরিকার যে জায়গায় খেলা হচ্ছে, দুটো আলাদা গোলার্ধ, একদম তাই, আলাদা গোলার্ধ, সব কিছু আলাদা। সেই জায়গায় পিচটা কিন্তু এসে এখনো পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারেনি। পিচটার মধ্যে স্পঞ্জি ভাব আছে, আনইভেন বাউন্স আছে। বাউন্স যদি থাকে উইকেটে সবসময় ভালো। অ্যাডিলেডে যদি খেলতো ভারতীয় দল বা কোনো দল, অ্যাডিলেড উইকেটে, অ্যাডিলেড স্টেডিয়ামে যদি খেলতো, তাহলে সেই বাউন্সটাতে খেলা একরকম জিনিস, আর সেই ড্রপ ইন উইকেটটা আমেরিকায় গিয়ে খেলাটা সম্পূর্ণ আলাদা জিনিস। এবং এখানে চোট লাগা সম্ভাবনা, ভাগ্য ভালো টি-20 ওয়ার্ল্ড কাপে বেশ কয়েকটা দিন কেটে গেছে, এখনও বড়সড় কোনো ইনজুরি হয়নি। তোমাকে জানিয়ে রাখি, গতকালও রোহিত শর্মা, ম্যাচের 2 দিন আগে রোহিত শর্মা প্র্যাকটিস করতে গিয়ে আঙুলে একটু অকওয়ার্ড চোট পান, যদিও সেই চোটটা গুরুতর নয়। এই রকম ঘটনা যদি ঘটতে থাকে, যদি উইকেট নিয়ে আইসিসিরও কিছু করার নেই, কারণ আইসিসি বুঝতে পারেনি হয়তো যে এরকম একটা জায়গায় চলে যেতে পারে, উইকেটটা নিয়ে এত আলোচনা হতে পারে। এবং একই সঙ্গে বিসিসিআই থেকে কিন্তু অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি কিন্তু একটা চিঠি চাপাটি করা হয়েছে আইসিসিকে, যে উইকেটটা নিয়ে কিন্তু ইন্ডিয়ান টিম একেবারেই ভালো চোখে দেখছে না। শ্রীলঙ্কা ইতিমধ্যে অ্যাপিল করে দিয়েছে। এবার দেখো, ইন্ডিয়ার মতো টিম যদি আইসিসির কাছে লিখিত বা অলিখিতভাবে যদি অ্যাপিল করে বা যদি উইকেট নিয়ে উষ্ণা প্রকাশ করে, তাহলে কিন্তু নড়ে চড়ে বসতে বাধ্য। তার কারণ হচ্ছে টাকা, ব্র্যান্ড ভ্যালু, সব দিক থেকে ইন্ডিয়া টিম অনেক এগিয়ে। সেই লাস্ট 10 বছর আইসিসি ট্রফি জিতুক কি না জিতুক। অবশ্যই এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে সাইফ, আমাদের ফিরোজ শাহ কোটলা কিন্তু তোমার মনে আছে, সেই ম্যাচ কিন্তু অ্যাবান্ডেন। এবং এই যে সাইফ যে কথাটা বললো, এটা নিঃসন্দেহে ভারতীয় দল টি-20 ফরম্যাটে 1 নম্বর দল। কিন্তু এই জাতীয় যে বহুজাতিক সংস্থাগুলি যে টাকা ঢালে, সেক্ষেত্রে ফেস ভ্যালু এবং বিজ্ঞাপনের দিক থেকেও কিন্তু ভারত বা এই এশিয়া মহাদেশ থেকে কিন্তু ম্যাক্সিমাম টাকার বিজ্ঞাপনটা যায়। সেক্ষেত্রে যেটা একবার সেই লড়াই হয়েছিল, আমরা চাই না সেই দিনটা আবার আমরা দেখব। কিন্তু সভ্য যেটা বললো একদমই তাই, মানে উইকেটের চরিত্র এবং ডাবল পেস উইকেটে, মানে একটা বল ধরো 4 মিটার 6 মিটারের জায়গায় পড়ে 140 আসছে, সেটার যে গতিতে বা যেখানে আসা উচিত তার থেকে অনেক বেশি আসছে, আবার স্কিটও করে তোলা যায়। অর্থাৎ ব্যাটসম্যান কিন্তু যতক্ষণ না বোলার একদম হোল্ডিং পজিশনে গিয়ে বলটা ছেড়ে আসছে, তার আগে সে ভাবতে পারছে না যে এই বলটা কী বলা হবে। সব্যরাজি, এই পরিস্থিতিতে ভারত পাকিস্তান মুখোমুখি, ম্যাচের যদি প্রেক্ষাপট একটু বলো। দেখো, ম্যাচের প্রেক্ষাপট ছোটোবেলা থেকে যখন আমরা ভারত পাকিস্তান ম্যাচ দেখেছি, আমার সবসময় মনের মধ্যে ধুকপুকানি থাকতো যে ওয়াসিম আকরাম, ইমরান খান, আকিব জাভেদ, 2 মুস্তাক অর্থাৎ সাকলেন মুস্তাক আহমেদের পরে, এবং ওয়াকার ইউনিস অবভিয়াসলি, এবং পরবর্তী সময় শোয়েব আক্তার, ব্যাটিংয়ে তুমি বলো আমির সোহেল, সঈদ আনোয়ার, তারপর মিডল অর্ডারে বাসিত আলী, সেলিম মালিক। ওই যুগটা পাকিস্তানের স্বর্ণযুগ ছিল, যদিও একবারই 92 বিশ্বকাপে জয়। কিন্তু এই পাকিস্তান টিমের সঙ্গে আমাদের ভারতীয় দলের কোনো রকম তুলনা হয় না। সব থেকে যেটা জায়গায় মেরে যাবে সেটা হচ্ছে যে দুটো টিমের মানসিকতা। একটা টিম মোহাম্মদ রিজওয়ান এবং বাবরকে দিয়ে ওপেন করাচ্ছে। বাবরের সম্পর্কে সেই দেশে
গণ্যমান্য সাংবাদিকরা পর্যন্ত জিম্বাবুর গণ্যমান্য সাংবাদিকরা পর্যন্ত বাবরের সম্পর্কে উষ্ণা প্রকাশ করছেন যে বাবরের স্লো ব্যাটিং। দেখো T20 এক বলের খেলা, সবাই জানে ক্রিকেট তো এক বলের খেলাই, সেখানে যদি তুমি যদি গোল্ডেন ডাক করো ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি রানার বল করবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, টসে জিতে প্রথমে ব্যাট করতে নেবে, মানে এটা তো হতে পারে না। এটা তো তুমি টিমকে ডোবাচ্ছ, তারপর তুমি ম্যাচটা হারছো, ম্যাচটা বোলারদের ঘাড়ে দোষ চাপাচ্ছ। একটা মাত্র পার্টনারশিপ হয়েছিল শাদাব খানের সঙ্গে বাবর আজমের, সেখানেও শাদাব খান 25 বলে 40, সেখানে বাবর আজম 43 বলে 42 রান। বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে যদি এত কথা হয়ে থাকে, বিরাট কোহলির স্ট্রাইক রেটটা যদি T20 ফরম্যাটে IPL যদি এতই কম হয়ে থাকে, তারপরেও কিন্তু বিরাট কোহলি একের পর এক ম্যাচ জিতিয়েছেন আরসিবিকে। আরসিবি চ্যাম্পিয়ন হতে পারেনি, সেটা আরসিবির দোষ, অন্যান্য অঙ্ক রয়েছে, তার পারফরমেন্সে কোনো ঘাটতি ছিল সেই না। জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, এবং শুধুমাত্র ব্যাটিং নয়, চিন্তাভাবনা নয়, বোলিংয়ের দিক থেকেও অনেক ভ্যারাইটি ইন্ডিয়ার বেশি। জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিংয়ের সঙ্গে ওদিকে যেরকম শাহিন শাহ আফ্রিদি, হারিস রাউফ, মোহাম্মদ আমির রয়েছেন, এদিকে হার্দিক পান্ডিয়া রয়েছেন। এবার স্পিনার দেখে নাও, ইমাদ ওয়াসিমের আঙুলে চোট, তিনি খেলতে পারবেন না, অনিশ্চিত। রইল বাকি একটা স্পিনার শাদাব খান, অফ স্পিন বল করেন। এবার তুমি অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, চাহেল, চারটে স্পিনার, এবং তুমি শাদাব খানকে ধরে নাও, কোনো জায়গাতেই আছে না ওই মাধ্যমিকের 3rd ডিভিশন আর স্টার পাওয়া ছেলে। থার্ড ডিভিশনে থার্ড পাওয়া ছেলে কালকে মুখোমুখি হচ্ছে। এবং আমিও শুরুতে এরকমই কিছুটা বলার চেষ্টা করেছি, তবুও ভারত পাকিস্তান ম্যাচ না, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে সত্যি কোনো প্রেডিকশান, কিন্তু দুটো টিমের কম্প্যারিজনে যেটা সভ্য বললো, আমরা যারা ক্রিকেট নিয়ে একটু পড়াশোনা করি, একটু কাটাছেড়া করি, ময়নাতদন্ত করি ম্যাচের আগে, ভারত কেন ফার্স্ট সেটা ভারতই মানে তার প্রকৃত উদাহরণ। তুমি যে টপ অর্ডার থেকে দেখো একদম পেছন পর্যন্ত, যে 8 নম্বর 9 নম্বর পর্যন্ত আমাদের ব্যাটার, সেখানে পাকিস্তান ধারে ভারে কোনো, কিন্তু যেহেতু ইন্ডিয়া পাকিস্তান, আমার মতে আমি যতটুকু ক্রিকেট বুঝি, এখানে ক্রিকেটীয় থেকে মনস্তাত্ত্বিক চাপটা কিন্তু একটা বড় চাপ হয়ে সাইফ দাঁড়ায়, এটা নিঃসন্দেহে, এটা তোমার স্বীকার করতে হবে, এটা কোনো লুকানোর জায়গা নেই। কিন্তু ভারত এখন যেভাবে মনোবল বাড়িয়ে নিয়েছে, বিশেষ করে এই সমস্ত প্লেয়ারগুলি সদ্য T20, হ্যাঁ এখানে একটা জিনিস হতে পারে যে ক্লান্তি বা একঘেয়েমি, কারণ পরপর টানা ম্যাচ খেলে যাচ্ছে। IPL কিরকম হেক্টিক স্কেডিউল থাকে সেটা তুমি আমি জানি, একটা দেশ থেকে একটা দেশ, একটা শহর থেকে একটা শহর যাওয়া আসা, কোথাও গরম কোথাও ঠান্ডা, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় খেলা হয়। সেখান থেকে বেরিয়েই আবার মানে একদম মানে ছুটি 2-3 দিন পরিবার পাইনি কি পাইনি, দৌড়াতে হয়েছে আমেরিকায়, একদম অন্য দেশ, অন্য পরিবেশ, অন্য কোলার্ধ মানিয়ে নেওয়া, তো প্রত্যাশার চাপ সব মিলিয়ে কিন্তু ভারত যেটা থাকবে, আমার মনে হয় তাদের মনোবল, প্লেয়ারদের তাদের মানসিক এইটুকু জায়গা যদি কাটিয়ে নিতে পারে আগামীকাল, আমার মনে হয় আমরা শেষ হাসিটা হাসবো। খেলা যায় এবং প্রপার ক্রিকেট খেলা যায়। সমস্যা হচ্ছে একটাই, যেটা বললো সভ্য, যে 22 গজ, ক্রিকেটের 22 গজটা ভেরি ইম্পর্টেন্ট। ক্রিকেটের 22 গজ বরাবরই ইম্পর্টেন্ট। আমরা একেবারে প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। সব্যসাচী, প্রেডিক্ট করছো কি দুমড়ে মুচড়ে দেওয়া যাবে পাকিস্তানকে? না, ঠিক ওইভাবে বলাটা ঠিক হবে না। যদি 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল কিংবা 2021 T20 বিশ্বকাপে শাহিন শাহ আফ্রিদির ওই প্রথম ওভারে যদি ওই রকম একটা স্পেল, বা মোহাম্মদ আমির যে স্পেলটা করেছিলেন ওরকম স্পেল থাকলে পরে পাকিস্তানের জেতা সম্ভব। কিন্তু পাকিস্তানকে যদি জিততে হয়, তাহলে পাকিস্তানকে বোলিংয়ের উপর ম্যাচটাকে জিততে হবে। বরাবরই ওদের ইতিহাস, পাকিস্তানের ব্যাটসম্যানরা কখনোই ইন্ডিয়ান বোলিংকে ডিসিভ করে জিততে পারবে না। ওটা মানে ওই ফাকার জামানের সেঞ্চুরি, মানে ওটা একবার হয়ে গেছিল জাসপ্রীত বুমরার ক্যাচ মিসের জন্য, কিন্তু ওটা বারবার হবে না। মানে কালকে আমরা তাকিয়ে আছি, আমি অন্তত তাকিয়ে যে পাকিস্তানের পেস বোলিং অ্যাটাক বলা ভালো, বনাম আমাদের ভারতীয়দের টপ অর্ডার, কিন্তু সব দিক থেকে ধারে ভারে বলো, টিম, তার মানসিকতা, তাদের পারফরমেন্স, তাদের ধারাবাহিকতা, এইগুলোকে যদি আমি রাখি সাইফ, নিঃসন্দেহে ভারত এগিয়ে, এবং আমাদের পেস বোলিং লাইন আপ কতটা খতরনাক আমরা জানি, আর গোটা পৃথিবী জানে, সবাই জানে। এবং সদ্য IPL-এ কেন বুমরা ফিট, কেন ঋষভ পন্থ এত ফিট, এত রান, কেন বিরাট কোহলি, তো সেগুলোর উদাহরণ আর নতুন করে দিয়ে লাভ নেই। কিন্তু আবারও বলছি, ইটস এ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। যতই হোক ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এনজয় তো করবোই, কিন্তু তার আগে আমরা চাইবো অবশ্যই ভারত জিতুক। ইন্ডিয়া এবং ম্যাচটা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতে দ্বিতীয় ম্যাচ আমাদের T20 বিশ্বকাপে, এবং সেটা কিন্তু ভারতকে অনেক বেশি মনোবল পাইয়ে দেবে, এই আশা রাখছি আমরা।
আগামীকাল ম্যাচের আগে পরে আমরা থাকবো। এনজয় করুন T20 ওয়ার্ল্ড কাপ, অবশ্যই ভারত পাকিস্তান ম্যাচ। নমস্কার, সঙ্গে থাকবেন, এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করবেন, সবার ঘরে ছড়িয়ে দেবেন। এক্সট্রা টাইম।